হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে বানাবো পাস্তা, একটু অন্যভাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে বেশি বকবক না করে রেসিপির দিকে এগোই। প্রথমে আমি জলটাকে গরম করে নিয়েছি, তাতে এবার ফুটন্ত জলে পাস্তা দিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন আর সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে পাস্তাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম মিনিট 5-7 মধ্যে। তবে বেশি সেদ্ধ করিনি, যতটুকু প্রয়োজন ততটুকু, না হলে কিন্তু আবার স্টিকি হয়ে যাবে। তো এবার পাস্তাটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি জলটাকে ঝরিয়ে নিলাম। তারপরে এখানে দেখো একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে পাস্তাটা আজকে সর্ষের তেলেই করব, কারণ সাদা রিফাইন অয়েল যেটা সয়াবিন অয়েল, সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা সুবিধের নয়, আমাদের জন্য ক্ষতিকারকই। তাই মাস্টার্ড অয়েলই সবসময় চেষ্টা করি বিভিন্ন রান্না করা, দেশি বা বিদেশি, তাতে পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে। তো এখানে দেখেই নিলে আমি তারপরে পনির ভেজে নিলাম। তাতে এবার কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা, দিয়ে নিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম, আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো একটু ক্রাঞ্চি ভাব থাকলে তো ভালোই লাগে। তো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনিবাদাম আর পনিরটা, তার সাথে সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোতে একেবারে ভালোবাসা করে নিতে হবে, মানে মিশিয়ে নেওয়া আর কি। তারপরে দিয়ে দিলাম নুন, গোলমরিচ আর সামান্য স্বাদের জন্য চিনি। তারপরে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আমাদের রেডি হয়ে গেল চাউমিন স্টাইলে পাস্তা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমার করা ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।